চট্টগ্রাম শহরে এমন একটি পাহাড় রয়েছে যে পাহাড়ের কথা শতকরা ৮০% মানুষই জানে না। যেই পাহাড়ে গেলে আপনারা স্বল্প খরচে এবং স্বল্প সময়ে বান্দরবান এবং রাঙ্গামাটির মতো ফিল পাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই পাহাড় আপনারা কিভাবে যাবেন, এই পাহাড়ে কি কি রয়েছে, ইচ এন্ড এভরিথিং। এই পাহাড়ে যেতে হলে আপনার সর্বপ্রথম চলে আসতে হবে চট্টগ্রাম লালখান বাজার মোড়ে। এরপর রাস্তার অপোজিট পাশে গিয়ে কারো থেকে জিজ্ঞেস করলেই হচ্ছে আপনাকে রোডটি দেখিয়ে দিবে পাহাড়ে উঠার। আর এই পাহাড়ের নাম হলো বাটালি হিল, যেটা আমার জানা মতে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড়। ভেতরে ঢোকার সাথে সাথে লক্ষ্য করবেন নির্জন একটি পরিবেশ, যেখানে অনেকে হাঁটছে আর অনেকে জগিং করছে। আর এই পাহাড়ের রোডগুলো আঁকা বাঁকা হওয়ার কারণে এই পাহাড়কে জিলেপি পাহাড় হিসেবেও ডাকা হয়। আপনারা চাইলে এই আঁকা বাঁকা রোডগুলো ধরে উপর উঠতে পারেন, নয়তো সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উপর উঠতে পারেন। আর বিশ্বাস করেন পাহাড়ের পরিবেশটা অত্যন্ত সুন্দর, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখে কখনোই বুঝতে পারবেন না। এবং সেখানে রয়েছে সুন্দর সুন্দর কিছু বাগান এবং সুন্দর সুন্দর কিছু রোড, একদম বলতে গেলে পিকচার পারফেক্ট। আর জেনে রাখা ভালো, প্রতিদিন সকালে এবং বিকালে প্রচুর পরিমাণে মানুষ আসে এই পাহাড়ে ব্যায়াম করার জন্য। সো আপনারা চাইলেই হচ্ছে এখানে ব্যায়াম করার জন্য আসতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা যখন উপরের দিকে উঠবেন দেখতে পারবেন খোলা একটি জায়গা, যার নাম শতাই অঙ্গন। সেখানে লক্ষ্য করলে দেখতে পারবেন বিভিন্ন বয়সের মানুষ যে যার যার মতো বসে আছে, কেউ বা চা খাচ্ছে, কেউ বা হালকা নাস্তা করছে। ফ্যামিলি নিয়ে শহরের মধ্যে যদি প্রকৃতির মাঝে ঘুরতে যেতে চান তাহলে এই পাহাড়টি হতে পারে আপনার জন্য বেস্ট একটি চয়েস। সো এভরিওয়ান, জিলাপি পাহাড় নিয়ে আপনাদের মাঝে ধারণা দিয়েই দিয়েছি। আর আপনাদের যদি এই পাহাড়ের মধ্যে কোনো স্মৃতি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও জানাবেন। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ভিডিও অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।